আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অন্তি ভালো আছি। দেখেন, আজকে সন্ধ্যায় আপনাদের ভাইয়া বাসায় বার্গার নিয়ে আসছে। ফোন দিয়ে ক্ষুধা লাগছে, কিছু আনো, তো বার্গার নিয়ে আসছে 3টা। আমি, আপনাদের ভাইয়া আর আমার যা, আমরা 3জন মিলে খাচ্ছি সন্ধ্যার নাস্তা। তারপর এখানে একটা পাখি আপনাদের ভাইয়াকে একজন দিয়েছে, গিফট করেছে একটা পাখি, তো খাওয়ার জন্যই তো দিয়ে। তো এখন রান্না করা হবে। আজকে পাখিটা আমার যাই রান্না করতেছে, আমার বড় যা রান্না করতেছে। এখানে পাখির মাংস কেটে রাখছে। পাখিটা আমরা দুইজনে মিলে পরিষ্কার করে রাখছি, মশলা বেটে রাখছি এবং আলু কেটে রাখছে। এখানে কড়াই দিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিতেছে। পাখির মাংস আমরা যেভাবে রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আসলে এই পেঁয়াজগুলো আমরা কেটে আমরা ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছিলাম ডিপে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এখন তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নিবে। মাংসে যা যা মশলা লাগে, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, তারপর আদা রসুন সব কিছুই বেটে নিয়েছে। আমরা শিলপাটায় বেটে তারপর রান্না করি। আমাদের বাসায় এটাই সবাই খায়, এই জন্য মাঝে মাঝে মিক্সিতেও বাটা হয়, কিন্তু শিলপাটায় বেশি বাটা হয়। এখানে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, এলাচ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে এখন গোলমরিচগুলো দিয়ে দেওয়া হলো। এখানে মশলাগুলো দেওয়া হচ্ছে। এখানে সব মশলা একসঙ্গে বাটা আছে, শুধু শুকনো মরিচটা আলাদাভাবে বাটে। এখানে আমার যা মশলা দিয়ে দিয়েছে, দিয়ে সে নিয়ে নিচ্ছে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটাও কিন্তু তত বেশি মজা হয়। মশলা কষানোর উপরই ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। এখানে এই যে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করার পর মশলা দেওয়ার পর এখন ঝালের যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছে। এরপর লবণ দিয়ে দিয়েছে। এখন হলুদের গুঁড়াও দিয়ে দিবে। আমাদের হলুদ এমনি কিনে তারপর শুকিয়ে তারপর এটা হচ্ছে এ থেকে ভাঙিয়ে আনা হয়েছে, মেশিন দিয়ে ভাঙিয়ে আনা হয়েছে বাজার থেকে। ওর এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে। মশলা যেটা বেটে রাখছিল সেই মশলা দানিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে, ওখানে অনেকখানি মশলা লেগেছিল এই জন্য। এরপর কষানোর জন্য অল্প কিছু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছে। মশলাটা 2-3 বার পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছে, কিন্তু আপনাদের দেখানো হয় নাই। এখানে পাখিটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে হয় কাইন পাখি, এরকম কিছু একটা নাম আমি শুনেছিলাম, আমার মনে নাই। পাখিটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পাখির মাংসটা একটু শক্ত হয়ে থাকে। অনেক সুন্দর করে কষানোর পর তারপর ঝোল দিয়ে দেওয়া হবে। পাখিটা কিন্তু এখানে কষিয়ে নিয়েছে, তেল উঠে আসা পর্যন্ত কি কষিয়ে নিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছে। এখানে পানি দিয়ে এবার এটা কষানো হবে। তারপর আবার পানি আবার কষানো হবে। দেখেন ওই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আপনারা কিন্তু চুপি চুপি আমার ভিডিও দেখে সবাই চলে যান, ভিডিওতে কিন্তু লাইকও দেন না, কমেন্টসও করেন না, সাবস্ক্রাইবও কেউ করেন না। আমার চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল অপশনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এখানে দেখেন আস্ত 2টা রসুনের কোয়া দেওয়া হয়েছে। আমি এবং আপনাদের ভাইয়া খাবো, এই জন্য আমাদের এটা পছন্দ, এই জন্য ভাবি দিয়ে দিয়েছে। আসলে কার কী পছন্দ, আমরা একসঙ্গে থাকি তো এই জন্য যার যার কী পছন্দ সবাই সবার পছন্দটা জানি এবং সেইভাবে করার চেষ্টা করি। সবার পছন্দটা মাথায় রেখে আমরা করি। এখানে আলুও দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে আলু দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছে। এটা অনেক মজা হয়েছিল, খাবারটা খুবই মজা হয়েছিল। আমরা সবাই এটা খেয়েছিলাম। আসলে এটা রাত্রের জন্য রান্না করা হচ্ছে, যেহেতু সন্ধ্যায় আপনাদের ভাইয়া নিয়ে আসছে। খুবই টেস্ট হয়েছিল। দেখেন এখানে আমার যা সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখানে এই যে ঝোলের পানিও দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। এরপর পানিটা শুকিয়ে আসার পর তারপর নামিয়ে ফেলা। দেখেন নামিয়ে ফেলা হবে এখনই। পরে দেখা গেল কি আমাকে ডাক দিয়েছে, আমি বলছি যে এখানে পানি মানে ঝোলটা একটু কম,
মনে হচ্ছিল, তাই আর একটু পানি দিয়ে তারপর নামিয়ে ফেলবে। দেখেন রান্নাটা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। আল্লাহ হাফেজ।